শাড়ি কিনেছিলাম, ব্লাউজ সেলাই করাতে দর্জির দোকানে গেলাম ছেলের সাথে। দর্জি আমাকে দেখে বলল, বুমা, ব্লাউজের মাপ কি? আমি অবাক হয়ে বললাম, বুমা কেন? দর্জি ছেলের দিকে তাকিয়ে বলল, আরে ভাইজা, আপনার মা নাকি বউ? ছেলে হাসতে হাসতে বলল, বউখু। আমি লজ্জায় মাথা নিচু করলাম। ব্লাউজের মাপ নিয়ে বাড়ি ফিরলাম। আমি ছেলেকে বললাম, এত লজ্জা দিলি কেন? সে আমার পাশে বসে বলল, লজ্জার কি আছে মা? তুমি তো সত্যিই সুন্দরী। দর্জিও বুঝতে পারেনি তুমি আমার মা গু। আমি বললাম, তাই বলে বউ? সে আরও কাছে এসে বলল, হ্যাঁ, কারণ আমি চাই তুমি আমার বউ হও। কি? আমার গলা শুকিয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের একজন নারীর প্রতি যেমন ভালোবাসা হয়। কি? নতুন ব্লাউজের কাপড় টেবিলে রাখা ছিল। সে বলল, এই ব্লাউজ পরে তুমি আরও সুন্দর লাগবে। কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রী হিসেবে এই সৌন্দর্য আমার সাথে ভাগ করো। বিয়ে করো আমাকে গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র দাস, বয়স ৫৫ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর রূপা। সৌরভ ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রূপা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহের ঘটনা। আমার জীবনে এমন কিছু ঘটল যা আমি কখনো ভাবিনি। সেদিন সকালে স্বামী অফিসে গেছে, রূপা স্কুলে। শুধু আমি আর সৌরভ বাড়িতে। সৌরভ ক্লাস নেই বলে বাড়িতেই ছিল। আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আমার সাথে একটা জরুরি কথা আছে। আমি তাকিয়ে দেখি সে খুব গুরুগম্ভীর মুখে দাঁড়িয়ে। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তুমি কি জানো তোমাকে কতটা সুন্দর লাগে? আমি হেসে বললাম, এসব কি বলছিস? কিন্তু সৌরভের চোখে একটা অদ্ভুত চাউনি। সে এগিয়ে এসে আমার কাছে দাঁড়াল। মা, আমি সত্যি বলছি। তুমি এত সুন্দর যে আমি প্রতিদিন তোমার দিকে তাকিয়ে থাকি। আমার মন খারাপ হল। এ কি বলছে সে? সৌরভ, তুমি কি বলছো? আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম। সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন মা হিসেবে দেখি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। এই কথা শুনে আমার রক্ত জমে গেল। তুমি কি পাগল হয়ে গেছ? আমি চিৎকার করে বললাম। কিন্তু সৌরভ থামল না। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সাথে থাকতে চাই। তোমাকে ভালোবাসতে চাই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি বলছো তা জানো? এসব কথা বলতে নেই। কিন্তু সৌরভ আরও উত্তেজিত হয়ে বলল, মা, আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমার জন্য যা করতে পারি, বাবা তার অর্ধেকও পারে না। কি? তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তুমি এসব কি বলছো? আমি ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি তাড়াতাড়ি সরে গেলাম। সৌরভ, তুমি কি করছো? আমি চিৎকার করে বললাম। সে বলল, মা, আমি তোমার কাছে থাকতে চাই। তুমি বাবার সাথে না থেকে আমার সাথে থাকো। আমি তার মুখের দিকে তাকালাম। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমার সাথে এসব কথা বলছে। আমি ভাবলাম হয়তো সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। সৌরভ, তুমি ডাক্তারের কাছে যাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম। কিন্তু সে হেসে বলল, মা, আমার মাথা ঠিক আছে। আমি শুধু সত্যি কথা বলছি। আমি তোমাকে চাই। এই বলে সে আবার আমার কাছে এগিয়ে এল। আমি পিছিয়ে গিয়ে বললাম, থামো। আর এক পাও এগোলে আমি চিৎকার করে সবাইকে ডাকব। সৌরভ থেমে গেল। তারপর বলল, মা, তুমি কেন বুঝছো না? আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। কি? তার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। দেখি আমাদের পাশের বাড়ির কাকু দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, কি ব্যাপার? ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল। আমি বললাম, না কাকু, কিছু না। একটু মন খারাপ ছিল। তিনি ভেতরে এসে সৌরভের দিকে তাকালেন। সৌরভ তখন স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কাকু বললেন, সৌরভ, তুমি মাকে কষ্ট দিচ্ছ নাকি? সৌরভ মাথা নাড়ল। না কাকু, আমি কিছু করিনি। কাকু আমার দিকে তাকিয়ে বললেন, কোনো সমস্যা হলে ডাকবেন। কি? এই বলে তিনি চলে গেলেন। কাকু চলে যাওয়ার পর আমি সৌরভের দিকে তাকালাম। সে আবার স্বাভাবিক হয়ে গেছে। আমি বললাম, সৌরভ, তুমি কি করেছিলে জানো? সে মাথা চুলকে বলল, মা, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। গিয়ে আমি অবাক হয়ে বললাম, তুমি কি ভুলে গেছ? এইমাত্র তুমি আমার সাথে কি কথা বলেছিলে? সৌরভ ভ্রু কুঁচকে বলল, মা, আমি কি বলেছি? আমি তো শুধু তোমাকে বলেছিলাম যে তুমি সুন্দর। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। সৌরভ কি সত্যিই ভুলে গেছে নাকি ভান করছে?
আমি বললাম, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে একজন নারী হিসেবে দেখো। সৌরভ মাথা ঝাঁকিয়ে বলল, মা, আমি এমন কথা বলিনি। তুমি ভুল শুনেছ গু। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমিই ভুল শুনেছি। কিন্তু আমার মনে হচ্ছিল সৌরভ সত্যিই এসব কথা বলেছিল। আমি বললাম, ঠিক আছে, এখন তুমি নিজের রুমে যাও। সৌরভ চলে গেল। সারাদিন আমার মন খারাপ ছিল। সন্ধ্যায় রবীন্দ্র অফিস থেকে ফিরল। আমি তাকে সবকিছু বলতে চাইলাম, কিন্তু ভাবলাম এসব কথা বললে সে কি ভাববে, তাই চুপ থাকলাম। রাতে খাবারের টেবিলে সবাই বসেছি। সৌরভ স্বাভাবিকভাবে কথা বলছে। মনে হচ্ছে সকালের ঘটনা সে একদম ভুলে গেছে। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সে কি সত্যিই ভুলে গেছে নাকি ভান করছে? খাওয়ার পর রবীন্দ্র টিভি দেখতে বসল। রূপা পড়তে গেল। আমি রান্নাঘরে থালা বাসন ধুতে গেলাম। হঠাৎ সৌরভ এসে হাজির। সে বলল, মা, আমি থালা মুছে দিই। আমি বললাম, না, তুমি পড়তে যাও। কিন্তু সে রান্নাঘরেই দাঁড়িয়ে রইল। তারপর বলল, মা, তুমি রাগ করে আছো? আমি বললাম, না, আমি রাগ করিনি। সে বলল, তাহলে এত চুপচাপ কেন? আমি বললাম, কিছু না, মন খারাপ। সৌরভ আমার কাছে এসে বলল, মা, তোমার মন খারাপ হলে আমারও খারাপ লাগে। তুমি হাসো। আমি তার দিকে তাকালাম। সকালে সে যা বলেছিল তা কি সত্যি ছিল নাকি আমার ভুল? আমি বললাম, সৌরভ, তুমি সকালে আমার সাথে কোনো অদ্ভুত কথা বলেছিলে? সৌরভ মাথা ঝাঁকিয়ে বলল, না মা, আমি কোনো অদ্ভুত কথা বলিনি। আমি শুধু বলেছিলাম তুমি সুন্দর। আমি বুঝতে পারলাম না সে সত্যি বলছে নাকি মিথ্যে। আমি বললাম, ঠিক আছে, তুমি এখন যাও। পরের দিন সকালে আবার সেই একই ঘটনা। রবীন্দ্র অফিসে গেছে, রূপা স্কুলে। শুধু আমি আর সৌরভ। আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ সৌরভ এসে বলল, মা, তুমি আজ কত সুন্দর লাগছ। এবার আমি সতর্ক। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি বলছিস? সে বলল, মা, তুমি সত্যিই অসাধারণ। আমি তোমার মতো সুন্দর কোনো মেয়ে দেখিনি। গিয়ে আবার সেই একই কথা। আমি বললাম, সৌরভ, তুমি আমাকে মা বলো, মেয়ে বলো না গি। সে বলল, তুমি তো মেয়েই। তুমি আমার মা হওয়ার আগে একজন মেয়ে ছিলে কি? তার কথার মধ্যে একটা অদ্ভুত সুর। আমি বললাম, তুমি কি বলতে চাইছ? সে কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন পুরুষের চোখে দেখি গু। আবার সেই একই কথা। আমি বুঝতে পারলাম গতকাল আমি ভুল শুনিনি। সৌরভ সত্যিই এসব কথা বলছে। আমি বললাম, সৌরভ, তুমি এসব কথা বলো না। এটা ঠিক নয়। কিন্তু সে বলল, কেন ঠিক নয়? আমি সত্যি কথা বলছি। হঠাৎ আমার মনে একটা সন্দেহ হলো। আমি বললাম, সৌরভ, তুমি কি গতকাল যা বলেছিলে তা মনে আছে? সে মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি গতকাল কি বলেছিলাম। আমি বুঝতে পারলাম সে সত্যিই ভুলে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। সৌরভ কি কোনো মানসিক রোগে ভুগছে? আমি ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু রবীন্দ্রকে কি বলবো? সে বিশ্বাস করবে? আমি সৌরভকে বললাম, তুমি এখন নিজের রুমে যাও। আমি তোমার বাবার সাথে কথা বলবো। সৌরভ বলল, কি কথা বলবে? আমি বললাম, তোমার চিকিৎসার কথা। সৌরভ হেসে বলল, আমার কি চিকিৎসা? আমি তো সুস্থ। দুপুরে রবীন্দ্র বাড়ি এলো। আমি তাকে সব বললাম। রবীন্দ্র প্রথমে বিশ্বাস করল না। বলল, তুমি কি বলছ? সৌরভ এমন কথা বলবে? আমি বললাম, আমি মিথ্যে বলছি নাকি? রবীন্দ্র ভেবে বলল, হয়তো সৌরভের মানসিক কোনো সমস্যা হয়েছে। আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বললাম, কিন্তু সে পরে সব ভুলে যায়। তখন সে স্বাভাবিক থাকে। রবীন্দ্র বলল, এটা আরও ভয়ানক। মানে সে দুটো ব্যক্তিত্বে ভুগছে। আমি বললাম, কি করব এখন? রবীন্দ্র বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। সন্ধ্যায় সৌরভকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে কথা বলল। পরীক্ষা নিরীক্ষা করল। তারপর আমাদের ডেকে বলল, আপনার ছেলের কোনো মানসিক সমস্যা নেই। সে পুরোপুরি সুস্থ। আমি বললাম, কিন্তু ডাক্তার, সে আমার সাথে অদ্ভুত কথা বলে। ডাক্তার বলল, সে কি ধরনের কথা বলে? আমি সব খুলে বললাম। ডাক্তার শুনে বলল, এটা হয়তো বয়ঃসন্ধিকালের সমস্যা। অনেক ছেলেমেয়ের এমন হয়। কিন্তু আমার মন মানল না। সৌরভ তো আর ছোট নেই। সে 21 বছরের যুবক। আমি ডাক্তারকে বললাম, কিন্তু সে পরে সব ভুলে যায়। ডাক্তার বলল, এটা লজ্জা বা অপরাধবোধ থেকে হতে পারে। বাড়ি ফিরে আমরা সৌরভের সাথে কথা বললাম। রবীন্দ্র তাকে বলল, সৌরভ, তুমি মায়ের সাথে কোনো অন্যায় কথা বলো না। সৌরভ অবাক হয়ে বলল, বাবা, আমি কখন অন্যায় কথা বলেছি? আমি বুঝলাম সে আবার ভুলে গেছে। আমি বললাম, সৌরভ, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে একজন নারী হিসেবে দেখো। সৌরভ চোখ বট করে বলল, মা, আমি এমন কথা কখন বলেছি? রবীন্দ্র বলল, তুমি যদি এমন কথা বলে থাকো তাহলে আর বলবে না। সৌরভ বলল, বাবা, আমি এমন কথা বলিনি। মা হয়তো ভুল বুঝেছে। এই বলে সে নিজের রুমে চলে গেল। পরের দিন আবার সেই একই ঘটনা।